হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গিনিজ ওয়ার্ল্ড। তো অনেক দিন পরে আজকে গিনি যাচ্ছে নাচের ক্লাসে। কেন অনেক দিন পরে জানো? কারণ প্রথমে অনেক দিন গরমের ছুটি ছিল, আর তারপরে ছিল বড়দের পরীক্ষা। সেই জন্য ওদের মতন সাইজের বাচ্চাদের ছিল ছুটি। সেই জন্য কিন্তু গিনি অনেক দিন মজা করে নিয়েছে। আর আজকে না মানে কোইন্সিডেন্টলি দেখো দুজনের জামার কালারটা একদম ম্যাচ হয়ে গেছে। তো ওকে রেডি করে নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই যে গিনির বিখ্যাত নাচের ক্লাসের ব্যাগ, যে ব্যাগটা ওকে ওর দাদা কিনে দিয়েছিল, তো এটা কিন্তু গিনির খুবই ফেভারিট একটা ব্যাগ। আর নাচের ক্লাসে এসেই দেখো গিনি কথা বলে নিচ্ছে একটুখানি ওর আন্টির সাথে, যদিও এটা ওর আন্টি না, ওর মিমি। কিন্তু নাচের ক্লাসে আমি বলেছি তুমি আন্টিই বলবে, মিমি বলবে না। তো প্রথমে ওরা একটু ওয়ার্ম আপ করে নিচ্ছে, এটাই করে ওরা সব সময়। আর আমি মিউজিকগুলো দিতে পারছি না, কারণ আমি জানি না যে ওয়ার্ম আপের মিউজিকটার জন্য কপিরাইট আসতে পারে কি না, কিন্তু আমার মনে হলো হয়তো আসতে পারে, তাই জন্য মিউজিকটা দিলাম না। তো দেখো খুব সুন্দর করে প্রথমে কিন্তু ওরা ওয়ার্ম আপ করে নিচ্ছে। আজকে বড়দের ক্লাসটা ছুটি ছিল, কারণ যেহেতু সবেই ওদের পরীক্ষা হয়ে গেছে আগের সপ্তাহে, সেই জন্য আজকের দিনে ছুটি ছিল। আর ছোটদের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর ওয়ার্ম আপের পর একটুখানি ওদের তাল প্র্যাকটিস হলো, আর তারপরে কিন্তু ওদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে মম চিত্তে নিত্যে নিত্যের এই গানটা। তো আমি এই গানটাও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ এই গানটাতে তো অবধারিত কপিরাইট এসেই যাবে, সেই জন্য। তো জাস্ট তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যে কী করে ওদেরকে নাচটা কিন্তু ওদের আন্টি তুলিয়ে দিচ্ছে। আর তোমরা যদি কেউ গড়িয়ার আশেপাশে থাকো আর শিখতে চাও, তাহলে অবশ্যই আমায় কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের ডিটেলসটা দিয়ে দেবো। আর ওখান থেকে ফিরেই চলে এসেছিলাম একটুখানি গিনির দিদুনের বাড়িতে, কারণ দিদুন ফোন করে একটু আমাকে ডেকেছিল, তাই জন্য। আর না হলে বাড়ি চলে যেতাম। তো এখানে এসেই গিনির দুষ্টুমি যথারীতি শুরু হয়ে গেছে। আর রাস্তায় আসার সময় না গিনি ফুচকা খেয়েছিল, আজকে ফুচকা খেতে চেয়েছিল, তাই জন্য একটু খাইয়েছি। কিন্তু ভেবেছিলাম ভিডিও করব, আর ভিডিওটা করা হয়নি, তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। আর দেখো গিনি কিন্তু খুব ভালোবাসে এরকম করে আটা দিয়ে মানে রুটি বেলতে আর কি। তো বাড়িতে খুব একটা পারে না, যেহেতু ঘরে আমি রুটি বানাই না। তো দিদুনের বাড়ি এসে কিন্তু ও মন ভরে সেই কাজটা করে নেয়। আর আগামীকাল তো রথ বন্ধুরা, তাই জন্য গিনির আগের রথটা গিনির পাপা কিন্তু ওপর থেকে এখন নামিয়ে দিল। এই বছরও এটাকেই পরিষ্কার করে দেবো চালানোর জন্যে। খোল খোল দেখি ভালো আছে নাকি। খোল টেনে, খোল টেনে। সব আছে। দেখো ঘিনির আগের বারের রথ বের করা হয়েছে। দেখি এদিকটা মুখটা ঘোরাও। তবে কি বলেছিলাম, আমি রেখেছি জিনিস। এদিকে ঘোরাও দেখি, দেখি মুখটা এদিকে ঘোরাও। এটা কি কন্ডিশন হয়ে আছে, নাহলে কালকে অফিস থেকে আসার সময় কটা জুঁই ফুলের মালা নিয়ে আসবে, তাহলেই হয়ে যাবে। আগে আমার দিকে ঘোরাও, আমি দেখি ভেতরের কন্ডিশনটা কি আছে। না ভাল লাগে না, ওইসব জাবড়া লাগে। আমি এখান দিয়ে জুঁই ফুলের মালা পেঁচিয়ে করে দেবো। এইটাই তো। দাও দাও। তো আগের বারে এই রথটা, আগের বছরে না 2 বছর আগে, যখন গিনির বয়স 2 বছর ছিল, তখন এই রথটা গিনির দাদু গিনিকে বানিয়ে দিয়েছিল। আর এখনও আমি ভালো করে যত্ন করে রেখেছি। তো এই বছরটাও চালাতে পারবে। আসলে বেশি উঁচু রথ চালানোর মতন এখনও ওর বয়স হয়নি, ও সামলাতে পারবে না। আর সব জিনিস আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। কিন্তু দেখো এই লাইটটা লাগানো ছিল রথের মধ্যে, লাইটটা আর জ্বলছে না। ব্যাটারিটা খারাপ হয়ে গেছে না লাইটটা কেটে গেছে আমি বুঝতে পারছি না। তো অন্য লাইটের একটা ব্যবস্থা করব, দেখি। সেটা তো তোমরা পরের দিনের ভিডিওতে দেখতেই পাবে। আর আমাদের পাখির খাঁচায় নিচের পাখিটা মানে মারা গেছিলো, একটাই বদ্রি পাখি লাস্ট অবধি বেঁচে ছিল। তো উপরে ফ্রিঞ্জের পাখিগুলো আছে, কিন্তু নিচেরটা ছিল না। আর গিনির পাপা সেই জন্য আজকে দেখো আবার 4 জোড়া বদ্রি পাখি নিয়ে এসে রেখেছে এখানটায়। মানে আমি কি বলবো তোমাদের বন্ধুরা, মানে
কি করে ও খেতে দেয় না, কিচ্ছু করে না, কিন্তু সব এনে আমাদের ঘাড়ে উপর ফেলে দেয়, কি বলবো। আর দেখো কি সুন্দর করে ওদেরকে এই খাঁচা থেকে ওই খাঁচায় পাস করাচ্ছে। আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে মানে কি করে পাস করাবে, কিন্তু তারপর দেখলাম না, সুন্দর করে কাজটা করে ফেলতে পারলো। আর দেখো খাঁচাটা এখন পুরো ভরাট হয়ে গেছে, ওরা একটু ভয় পেয়ে আছে, পরে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।